আজকে যা রোদ দিয়েছে বাইরেই বেরোনো যাচ্ছে না। ছাতা নিয়ে এসেছি তাই একটুখানি শাক তুলতে। আমাদের বাড়ির পাশে যে শাকটি রয়েছে সেখান থেকে তুলে নিয়ে যাব। নমস্কার, আমি অম্বিকা। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন 10টা বাজে। এখনও স্নান করিনি। সকালের সমস্ত বাসি কাজ সেরে ভাবছি আগে শাকটা তুলে নিয়ে যাই, তারপরে স্নান করব। তো এখানে ছাতা নিয়ে চলে এসেছি শাক তুলতে। খুব রোদ দিয়েছে। আর এই যে দেখুন আমাদের কলমি শাক। কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল পেয়ে আরও খুব সুন্দর হয়ে গেছে শাকটি। অনেকদিন ধরে শাক যায়নি, মানে খাওয়া হয়নি, তো মা বললো আজকে একটুখানি শাক তুলে নিয়ে যেতে। তো এখানে আমার শাক তোলা হয়ে গেছে, তারপরে এসেছে এখানে গাঁটি কচু খুঁড়তে। এই যে দেখুন আমাদের ক্ষেতের গাঁটি কচু খুব বড় বড় হয়েছে। বৌদিকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার একার পক্ষে গাঁটি কচু খোঁড়া সম্ভব নয়, কোদাল চালিয়ে গাঁটি কচু খোঁড়া। তো সে কারণে বৌদিকে নিয়ে চলে এসেছি। তো বৌদি বললো ও নাকি রান্না করবে, তো দুজনে মিলে এখানে গাঁটি কচু খুঁড়ছিলাম। তো কচু সাইজটা দেখে কখন যে এতগুলো কচু হয়ে গেছে বুঝতেই পারিনি। তো গাঁটি কচু খোঁড়া হয়ে গেছে। আর ওই যে দূরে দেখুন আমাদের বাড়ি, ওই যে আমাদের বাড়ি ওখানে। তো শাক তোলা হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। স্নান করে চলে এসেছি পুজো দিতে। কালকে তো মহালয়া ছিল, ঘট স্থাপন করা হয়েছিল মা দুর্গার। আজকে নবরাত্রির প্রথম দিন। মা আর বোন আগে থেকে পুজো দিয়ে দিয়েছে। আমি এইমাত্র স্নান করে আসলাম, তো আমিও চলে এসেছি এখানে একটুখানি পুজো দিতে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে নবরাত্রিতে আমাদের সাধ্যমতো একটুখানি মানে আমরা পুজো করে থাকি নবরাত্রির 9 দিন। তো এখানে আমার পুজো হয়ে গেছে, তারপর এখানে আমি বসেছি একটুখানি চণ্ডী পাঠ করতে। মানে মা দুর্গা সম্পর্কে যা কিছু পড়া হয় সেটা নাকি চণ্ডী পাঠ বলে, তো সেই চণ্ডী পাঠ করতে বসেছি। এখানে একটা বাড়িতে ছোট্ট বই রয়েছে, সেখানে মা দুর্গার 9টি রূপ সম্পর্কে একটু একটু লেখা রয়েছে। খুব বিস্তারিতভাবে লেখা নেই, তো যতটুকুই রয়েছে আমার পড়তে খুব ভালো লাগে, তো বসেছি এখানে পড়তে। বাবু ঘুমিয়ে রয়েছে, মানে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবুকে। এখন আমার হাতে সময় রয়েছে, আর আজকে দুপুরে আমি আর রান্না করছি না, বোন বললো বোনই রান্না করবে। তো সে কারণে ভাবছি তাহলে ভালো মতো করে এখানে পুজোটা দিয়ে দিই। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, মা প্রসাদও দিয়ে দিয়েছিল আগে থেকে। তো সেই প্রসাদ তুলে নিয়ে সবাই একটু একটু করে খেয়ে নিয়ে, তারপর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটুখানি কিছু খেয়ে বাবু উঠলে পরে আবার স্নান করে দিতে হবে। তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এখানে আজকে বোন রান্না করেছে গাঁটি কচুর তরকারি আর কলমি শাক। আমাদের বাড়িতে এখন নিরামিষ চলবে, নবরাত্রি 9 দিন আমাদের বাড়িতে আমিষ চলবে না। তো যা শাক মানে আমি নিয়ে এসেছিলাম আজকে সেটাই রান্না করেছে। তো গাঁটি কচুটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতেও খুব ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। বিকালের দিকে আবার আকাশটা ঠিকও করেছে, একটুখানি বৃষ্টিও পড়েছিল রাতেরবেলায়। তবুও সকাল থেকে যা রোদ দিয়েছিল, রাতেরবেলা ভাবছি রান্না করার আগে একটুখানি স্নান করে চলে আসি, তাহলে একটুখানি হয়তো ভালো লাগবে। সন্ধ্যা এখন 6টা বাজে, স্নান করে চলে এসেছি, সন্ধে পূজাও দেওয়া হয়ে গেছে। যাবো এবার রান্না করে। আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়িতে প্রত্যেক সোমবার করে গীতা পাঠ করা হয়। তো মা বাবার খাওয়া দাওয়া, রাতের খাবার খেতে প্রায় অনেকটাই সময় হয়ে যায়। তো সে কারণে ভাবছি তাহলে বাবুকে আগে খাইয়ে দিই। তো এখানে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আর করবো একটুখানি আলু ভাজা। আলুটাকেও কেটে রেখে দিয়েছি, আটাটাকেও মেখে রেখে দিয়েছি। তো ভাবছি একটা রুটি বানিয়ে নিই, বাবুকে খাইয়ে দিই। আমাদের খেতে তো অনেকটাই সময় হয়ে যায়, ততক্ষণে বাবু ঘুমিয়ে পড়ে। তো এখানে আমি একটা রুটি বানিয়ে নিলাম, আর পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো ভাবছি তাহলে আলু ভাজাটাও করে নিই। তো যেহেতু ভাবছি রুটিটা হয়ে গেছে, তবে আগে বাবুকে খাইয়ে দিই। বোনকে বললাম তুই একটু বাকিটা দেখে নে, আমি ততক্ষণে বাবুকে খাইয়ে দিচ্ছি। তো এখানে একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি। লবণ হলুদ সব বোনই দিয়ে দিয়েছে। ততক্ষণ এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর লাইটটাও তখন চলে গেল। এখন আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিও করছিলাম। তো এখানে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, আর আমাদের রাতের খাবার শেষ করতে প্রায় 11টা বেজে গেছে। তো এই যে রাতের রান্না হয়ে গেছে, এখানে গরম দুধ, আজকে দুধ রুটি খাবো, তো এখানে দুধ, এখানে আলু ভাজা রয়েছে, আর এই যে এখানে রুটি বানানো হয়ে গেছে। রাত্রে এখন 10:30, বসেছি আমি খেতে, মা বাবা ওইদিকে বসেছে খেতে, আমি রুমের ভিতরে নিয়ে চলে এসেছি। আমি আর তরকারি কিছু খাইনি, মানে আলু ভাজাটা আর নিইনি, আমি আজকে দুধ রুটিই খাবো। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।